मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो केदाना खाक में मिलकर गोले गुलजार होता हो। আমাদের দেশে অনেক আলেম আছে, আরে বাপ রে বাপ, পাও মাটিতে লাগে না, সে কি হয়ে গেছে আছে ভিতরে কিছু আছে, ভিতরে এলেম আছে নাই, খালি হয়ে গেছে। অহংকারী আলেম, অহংকারী আলেম সে কোনদিন আলেম হতে পারে না। যিনি আলেম হবে তিনি হবে অত্যন্ত বিনয়ী, তার মুরব্বির সামনে তিনি বিনয়ী থাকবে, ঠিক কি না বলো? আলেম অহংকারী হবে না, তার বসার মধ্যে, তার চলার মধ্যে, তার কথার মধ্যে থাকবে আদব। মিয়া সাহেব আদবের ক্ষেত্রে আজকাল অনেক ত্রুটি দেখতেছি মিয়া সাহেব। এজন্যই আমার হুজুর মনে অনেক কষ্ট। হাজরিন, আপনারা দারুন ছাত্র, আপনার শাহ সুফি পীর উত্তরসূরি, তার যেমন পীরের প্রতি আদব ছিল, তার যেমন ইখলাস ছিল, সেরকম ইখলাস আদব আমি আপনাদের মধ্যে দেখতে চাই। কে কে রাজি ওয়াদা করেন? নারা তাকবীর। মিয়া সাহেব এলেম থাকলে সে বড় আলেম হয় না, যদি আমল না থাকে, দরুদ শরীফ না থাকে, মুরাকাবা না থাকে, জিকির না থাকে, হাজরিন আদব না থাকে, সে আলেম হতে পারবে না। খালি খালি, সব খালি, সব খালি। হাজরিন, তাই ভাইরা আমার, আমরা আদব শিখবো যদি বড় আলেম হইতে চাই। এলেমের পাশাপাশি কি হবে বলো? কি হবে? আদব হবে, আদব হবে। আমার বড় আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের জমিনে খালি পায়ে হাঁটছে। 10 বছর পীরের দরবারে মাথায় ইট মাথায় দিয়ে ঘুমাইছে, বালিশ মাথায় দেয় নাই। আর তার পীরও এমন মহব্বত করছে, সুবহানাল্লাহ, এমন মহব্বত করছে পীরে মুরিদেরে, এমন মহব্বত যে তাকে স্পেশাল রুম দিয়েছে। সমস্ত খলিফারা ঘুমাইছে লঙ্গরখানায়, বোর্ডিং এ, মেহমানখানায়। আর সরসিরা শরীফের পীর, পীরে মরহুম বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাকে স্পেশাল রুম দিয়েছে ফুরফুরা শরীফে। এখনো সে রুমটা আছে, যেটা দায়রা শরীফ বলা হয়। দায়রা শরীফের পশ্চিম পাড়ে যে রুমটা, এইটি আমার বড় আব্বার রুম, জানিয়ে রাখেন। যারা ফুরফুরা শরীফ গেছেন দেখবেন। হাজরিন, পীরের সাথে এমন নিসবত হয়েছে, এমন মহব্বত হয়েছে। হাজরিন ভাইরা আমার, এমন মহব্বত, এমন নিসবত। একদিন বড় আব্বা জানের কাছে ফুরফুরা চিঠি লিখছে, বাবা নেসার তুমি চিঠি পাওয়া মাত্র আমার কাছে চলে আসবে। ফুরফুরা হুজুর চিঠি পাইয়া বড় আব্বা জান আমার দাদা হুজুর কেবলাকে নিয়ে চলে গেলেন। হালদার লেনে দেখা করলেন ফুরফুরা শরীফের কলকাতায়। ফুরফুরা হুজুর বললেন, বাবা নেসার তুমি এসে গেছো? জি হুজুর এসে গেছি। বাবা তোমাকে একটি কথা বলার আমি ডেকেছি। সিদ্দিক আকবরের সাথে আমি আবু বকরের যেই নিসবত, সিদ্দিক আকবরের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নিসবত, আমি নেসারউদ্দিন, তুমি নেসারউদ্দিনের সাথে আমি আবু বকরের সেই নিসবত। হিসাবটা বোঝেন? তাকবীর, ফাসিনা দরবার শরীফ, আমির হিজবুল্লাহ পীর সাহেব কিবলা, বদর শাহ হুজুর কিবলা। হাজরিন, হাজরিন, কথা হচ্ছে আজকে এখানে এই মাহফিল আর অন্য মাহফিল এক মাহফিল না, ঠিক কিনা? কারণ এই মাহফিলে যারা ভিন্ন মাহফিল, এই মাহফিল ভিন্ন মাহফিল। আজকে আমার হুজুর আসছে, আমি সকলকে অনুরোধ জানাই, আজকে সকলেই একজন বাকি থাকবেন না। দিলের মধ্যে যদি শয়তান থাকে, আজকে শয়তান বাইর করতে হবে দিল দিয়ে। যদি অন্য কোন আকীদার ছেলে এখানে থেকে থাকে, আকীদাকে আজকে দুরুস্ত করো মিয়া সাহেব। এই মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের, ঠিক কিনা বলো? এটা কোনো মওদুদিবাদের মাদ্রাসা নয়, এটা আহলে হাদিসের মাদ্রাসা নয়, এটা জামাতের মাদ্রাসা নয়, ঠিক কিনা বলো? এটা সারসিনা সিলসিলার মাদ্রাসা, পরিষ্কার করে দিলাম আমি। এখানের ছেলেরা করবে ছাত্র হিজবুল্লাহ। কি করবে? অন্য কোন দল নাই, অন্য কোন সংগঠন এখানে পারমিশনও নাই। এখানে সকল শিক্ষকরা আমার মাদ্রাসার ছাত্র, আমার সারসিনা মাদ্রাসার ছাত্র, তারা আমার পীরের মুরিদ। তারা আজকে তোমাদেরকে আমার পীরের মুরিদ হতে হবে। কে কে রাজি? নারা তাকবীর, নারা তাকবীর। আমার হুজুর এখানে আসছেন, আজকে কেউ খালি হাতে আমরা বাড়ি যাব না। আমার পীরের হাতে আমরা বায়াত হব। এই বায়াতের সিরিয়াল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সেখান থেকে আমার আল্লাহ পাকের কুদরতি হাত তাদের উপরে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, বেশি এলেম ফুডানকি নিয়ে এখানে করবেন না। অনেক লোক আছে খুব বাহাদুরি, এলেমের বাহাদুর,
এলেম হয়েছে একটু কি জানি হয়েছে, লাফায় খালি লাফায়, খালি লাফায়। হাজরিন, যে যত বড় আলেম সে তত বিনয়ী হবে। যত বড় গাছ হয়, যত ফল ধরে, অত ঝুঁকে যায়। ঠিক কিনা বলেন? যদি ফল বেশি হয় আর সে যদি এরকম কি করে, গাছের গোড়ায় দিয়ে উল্লেই পড়ে না কি ভাই, উপর দিকে তো উল্লেই পড়ে না। আর যদি সে যত বড় গাছ হবে অত তারই হবে, কি হবে, ভারসাম্য হবে। ঠিক কিনা কন?